সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন, গ্রেফতার ৬, বাকিদের খুঁজছে পুলিশ। আবু সাইদ হত্যা মামলা, ৩ দিনের রিমান্ডে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। জানাবো বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চায় সংস্কার। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে, বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন, গ্রেফতার ৬, বাকিদের খুঁজছে পুলিশ। চাঁদপুরে মতলব উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিনের রাতে শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান সহ ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার মোহনপুর গ্রামে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বলেন, ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার মামলায় আসামি করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা স্থানীয় সাবেক সংসদ সদস্য মায়া চৌধুরীর বাড়িতে কে বা কারা রাতের আধারে এমন ঘটনা ঘটিয়েছে তার প্রথম প্রতিবাদ আমি করি, অথচ আমাকে আসামি করা হয়েছে। আমি মিজান প্রতিহিংসার রাজনীতি করি না, আর তার সমর্থনও করি না। উল্লেখ্য, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আবু সাইদ হত্যা মামলা, ৩ দিনের রিমান্ডে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী আরও বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। সেই দিনের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, উস্কানিদাতাদের একজন তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম। বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। শুনানি শেষে অধিকতর তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন জানান। বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চায় সংস্কার। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি ও সমমনা দলগুলো আশাহত হওয়ার কথা বললেও জামায়াতে ইসলামের সংস্কারে জোর দেওয়ায় আশাবাদ ব্যক্ত করেছে। বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিলেও জামায়াত ভোটের আগে সংস্কার চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গত রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বললেও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, তড়িঘড়ি নির্বাচনের চেয়ে টেকসই সংস্কারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে নির্বাচন কয়েক মাস পেছালেও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। ভাষণের দিনই প্রচারিত আল জাজিরায় সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ ৫ বছর, মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে ৪ বছরের প্রস্তাব করা হচ্ছে, তবে তা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ৪ বছর থাকছেন কিনা প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তো বলিনি যে ৪ বছর, আমি বলেছি এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। আল জাজিরায় সাক্ষাৎকার প্রচারের পর গুঞ্জন ছড়ায় অন্তর্বর্তী সরকার ৪ বছর ক্ষমতায় থাকতে পারে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা খণ্ডন করে বলেন, সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সূত্রের খবর, তারা চান নির্বাচন নির্ধারিত সময়ে অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারিতে হোক। তাদের ব্যাখ্যা, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ডামি নির্বাচন খ্যাত ২০২৪ সালের ৭ই জানুয়ারির ভোটকে বিএনপি জামায়াত সহ অধিকাংশ বিরোধী দল তখনকার বাস্তবতা মেনে আন্দোলনের ইতি টেনেছিল। ছাত্ররা অভ্যুত্থান করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করলে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা ছাড়া পথ ছিল না রাজনৈতিক দলগুলোর। তাই সেই পর্যন্ত ধৈর্য ধারণ করুক দলগুলো। অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেওয়া বিএনপির শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন।
আহত হয়েছেন হাজারো। 15 বছর আন্দোলন, জেল জুলুমে শেখ হাসিনাকে উৎখাত করতে না পারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মানছেন, গোলে শেষ লাথি দিয়েছে ছাত্ররাই। তা মানলেও দ্রুততম সময়েই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন, ভাষণ ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। কেন বিএনপি দ্রুত নির্বাচনে গুরুত্ব দিচ্ছে, এই ব্যাখ্যাও দিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক বিষয় নয়, যারা বাংলাদেশের ক্ষতি করতে চাইছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে, সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছে, নির্বাচনের রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। ইউনূস সরকারের সামনে অতীতের নজিরও তুলে ধরেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, এতটা সময় যেন না নেয়, তার জনগণের ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিংস পার্টি করার চেষ্টা করেছিল। ক্ষমতায় থেকে দল করার বিষয়টি মানুষ মেনে নেয়নি, তারা নির্বাচন দিয়ে পালিয়েছিল, তাই না? সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কারের দাবি বিএনপিই তুলেছে। সরকারের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে এগিয়ে যান। এখন পর্যন্ত বাধা সৃষ্টি করিনি, বরং প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে এখনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা বসে আছে। গত মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা জানিয়েছিলেন সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চান, তবে সেই জায়গা থেকে দলটিকে সরে এসে সংস্কারে জোর দিতে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একই আভাস দেন। তিনি সমকালকে বলেছেন, নির্বাচনের দিকে যাত্রা যে শুরু হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণে তা স্পষ্ট হয়, জাতি কিছুটা হলেও আশ্বস্ত। প্রধান উপদেষ্টা বলেছেন, অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পরেই নির্বাচন দেবেন। জামায়াতের সঙ্গে একমত, সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করছেন, এতে সুষ্ঠু নির্বাচন হবে না। আবার সেই 2014, 2018, 2024 সালের মতো নির্বাচন হবে। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের চিন্তাকে জামায়াত সমর্থন করে। শেখ হাসিনার শাসন আমলে প্রায় পুরোটা জুড়ে ধরপাকড় এবং ঘোষিত অঘোষিত নিষিদ্ধ অবস্থায় থাকা জামায়াতের একাধিক নেতার ভাষ্য, আওয়ামী লীগ না থাকায় তারাই এখন বিএনপির প্রধান প্রতিযোগী। যদিও জামায়াতের এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, তাই দলটির চাওয়া আগে সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হোক যাতে ভবিষ্যতে বিরোধী দলগুলো আওয়ামী লীগ আমলের মতো নির্যাতন নিপীড়নের শিকার হতে না হয়। একজন নেতা সমকালকে বলেছেন, 2010 সাল থেকে জামায়াতের নেতা থেকে শুরু করে সাধারণ সমর্থকেরও সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার দূরে থাক, মানবাধিকারও ছিল না। ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি না পড়তে হয়, তাই সংস্কার অবশ্যই করতে হবে। আগামী সরকার ক্ষমতা সুসংগত করতে এই কাজ নাও করতে পারে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার 4 বছরের প্রসঙ্গটি তোলে বিভ্রান্তি আরও বাড়িয়েছে। গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই, তাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, নির্বাচনের পথ নকশার বিষয়ে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা নেই। আল জাজিরায় ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে বাস্তবিক প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এতে দেশের মানুষের কাছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে ধারণা জন্মাতে শুরু করেছে সরকার হয়তো অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায়। এই বিভ্রান্তি নিরসনে কখন কিভাবে নির্বাচন হবে সেই রূপরেখা দেওয়া দরকার। অভ্যুত্থানের অংশীদার এবি পার্টির সঙ্গে বিএনপি ও জামায়াতের দূরত্ব থাকলেও সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন রয়েছে। দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সমকালকে বলেছেন, মাত্র 22 দিনের অভ্যুত্থানে যেই শক্তির ঐক্য শেখ হাসিনার পতন হয়েছে, সেই শক্তি ঐক্যবদ্ধ থাকলে 1.5-2 বছরের সংস্কার এবং নির্বাচন করা সম্ভব। 12 দলীয় জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, সরকার হয়তো 4 বছর ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু ম্যান্ডেট তাদেরকে দিয়েছে। অন্তর্বর্তী সরকার জরুরি প্রেক্ষাপটের দায়িত্ব নিয়েছে। মৌলিক কিছু সংস্কার করে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটাই প্রত্যাশা। শেখ হাসিনার পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে, বললেন আমির খসরু। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের সবার মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের আমাদের সবার মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে।
এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে, ক্রিয়া কার্যক্রমে ও রাজনৈতিক কার্যক্রমে এটার প্রতিফলন ঘটাতে পারি, যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।